Hi everyone, welcome back to the channel Lucky 13। আজকে আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আই হোপ আগের মতোই আপনাদেরকে আবার পাশে পাবো। আপনারা আমার আগের ভিডিওগুলোতে অসংখ্য ভালোবাসা দিয়েছেন, তার জন্য একদম মন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বড়রা আমার প্রণাম নেবেন এবং ছোটরা আমার ভালোবাসা নিও। তো বলুন, কেমন আছেন সবাই? আজকের আমি সকাল থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমার সকাল শুরু হয় প্রায় ওই রান্না দিয়েই, জানেন তো। সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো রকম যদি কখনো দেরি হয়ে যায়, তো যদি উইকডেজের কথা বলছি, তো কোনো রকম আগে রান্নাঘরে তড়িঘড়ি করে ছুটতে হয়। এই দেখুন, সকাল সকাল মিষ্টির টিফিন নিয়ে বসে পড়েছে। সকাল সকাল চা খেয়েই মিষ্টি খেতে স্টার্ট করে দিয়েছে। এটা কালকে হালকা তবে মিষ্টি। অবস্থাটা দেখুন, সকাল সকালই মিষ্টি খাবে, কি অবস্থা। আর সাইডে আমার এই চিয়া সিড ভেজানো আছে, আমি একটু পরেই খাবো। তো এটা হচ্ছে একটু আগে ভিজিয়েছি। তারপর বলুন, কে কে চিয়া সিড খান? চিয়া সিড কিন্তু চিয়া সিডকে বলা হয় সুপার ফুড। তো এটা তো আপনারা অবশ্যই ওয়েট লসের জন্য খেতে পারেন, আবার আপনারা হেলথ কনসাস যারা আছেন তারাও খেতে পারেন। অনেকেই আছেন যারা স্লিম ফিগারওয়ালা কিন্তু চিয়া সিড খেতে চান, তারাও নিতে পারেন। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই শেষে বড়া ভাজাটা করব। এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, কুমড়ো ফুল এবং ইয়ে দিয়ে কী বলে আপনার খেসারির ডাল। ওটাকে আপনাদের বাড়িতে কে কী বলেন একটু জানাবেন। একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, একটু শুকনো লঙ্কা বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। এটা দিয়ে মাখবো, তারপর বড়া ভাজা বানাবো। দেখুন কত তাড়াতাড়ি আমি মাখিয়ে নিচ্ছি। আসলে ভীষণ টাইমের অভাব, জানেন তো। সকাল সকাল তাড়াতাড়ি কড়াইতে বসিয়ে দিলাম, বসিয়ে সর্ষের তেল দিয়ে আমি ভাজি। আপনারা চাইলে অবশ্যই সয়াবিন অয়েল বা সানফ্লাওয়ার অয়েল বা রিফাইন্ড অয়েল দিয়েও ভেজে নিতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্লিজ। তাতে আমি আপনাদের থেকে অনেক মোটিভেশান পাই। এবং ভিডিও কেমন লাগলো জানিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন, অবশ্যই সেটা ভালোবেসে। এবং আমাকে সাপোর্ট করার জন্যে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। জানেন তো, আমাদের এখানে এত হনুমানের প্রকোপ। রান্না করব, রান্নাঘরের যে জানালা আছে ওটা যদি খুলে রাখি, তো ওখান থেকে হনুমান রান্নাঘরের ভেতর চলে আসবে। আবার ভয় ভয় রান্না করতে হয় যে কখন চলে আসবে। আসলে প্রায় 50-60টা ঝাঁক আছে একসাথে। তো আমি এই জায়গায় আপনাদের কথা বলতে বলতে বড়াগুলো একটা একটা গোল গোল শেপ করে কড়াইতে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, আপনাদেরকে একদম লাঞ্চের প্লেটে দেখাবো। দেখুন, ফার্স্ট 4টে ভেজেছি, ফার্স্ট একটা একবারে 4টে করে ভাজছি। তো প্রথমটা এরকম হয়েছে দেখতে, খুব লোভনীয় কিন্তু। বলুন, এইসব তেলে ভাজা জিনিস খেতে প্রাণ জুড়িয়ে যায় খেলে। এইসব আমার তো খুব ফেভারিট। আপনাদের কার ফেভারিট একটু কমেন্টে জানাবেন। আজকে আপাতত এইগুলোই রান্না করেছি তাড়াহুড়োর মধ্যে, আর কিছুই রান্না করতে পারিনি। ওই বড়া ভাজা, কুঁদরি আলু দিয়ে পোস্ত আর মাছের টক। এই তাড়াহুড়োর মধ্যে ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি। ও অফিস যাবে এখন, রেডি হয়ে গেছে। খেয়ে নিক, তারপর টিফিনটা রেডি করতে হবে। সেই দিন যে বাটারটা কিনে আনলাম না, এখন কাটতে হবে, কারণ টিফিনে দেবো বাটার রুটি। তো এই বাটারটা কেটে নিচ্ছি, রুটিতে লাগিয়ে দেবো।
একটু আগে থেকে বের করেছিলাম, একদম নরম হয়ে গেছে মোটামুটি প্রায়। আর বেশি সময় নেই, একটু রাখলে একদম গলে যেত, খুব ভালো হতো, তাহলে মেল্ট মানে লাগাতেও সুবিধা হতো, একদম মেল্ট হয়ে যেত। কিন্তু কিছু করার নেই, টাইমের খুব অভাব। বাটার রুটি দিচ্ছি আর দেখাচ্ছি আপনাদের। ওই মিষ্টি দিলাম কয়েকটা, তো এটাই আজকে টিফিন। আর একটা জলের বোতল সাথে দিয়ে দেবো, এটাই। বাই। সকাল থেকে কোনো কথাই আপনাদের সাথে বলতে পারিনি ঠিকঠাক, সারাদিন এত কাজের চাপ, মানে কাজ খুব একটা করি না কিন্তু তাও মানে সকালবেলার টাইমটা এত হেক্টিক টাইম থাকে, মানে উঠেই কোনো রকম রান্না করে মানে বেরিয়ে যেতে হয়। আজ তবুও টিউশন ছিল না, তাই জন্য একটু বাঁচোয়া, তো কোনো রকমভাবে দিনটা কাটিয়েছি। কিন্তু ওই রান্নার পর আর কিছু খুব একটা ভিডিও করতে পারিনি, জানেন তো। তো এখন আবার এলাম আপনাদের সাথে কিছু কথা বলতে। জানেন, কিছু মানুষ আছে যারা, আপনি যতই জীবনে স্ট্রাগল করে বড় হওয়ার চেষ্টা করবেন, তারা ঠিক আপনাকে পেছনের দিকে টানবে, মানে আপনাকে কিছুতেই উঠতে যাওয়ার আর আত্মবিশ্বাসটুকু বাঁচিয়ে রাখে না। কিছু মানুষ আছে এরকম, থাকবেই, এবং এরকম মানুষ থাকবে, এরকম মানুষদেরকে নিয়েই আপনাদেরকে স্ট্রাগল করে বেঁচে থাকতে হবে। তো আর কি, এভাবেই দিন কাটাতেও হবে আমাদের, কিছু করার নেই। তো এই সন্ধেবেলা এই ছানা খাবো এখন, জানেন, ছানা, এই ছানাটা আপাতত খাবো। তো আজকে ইচ্ছা আছে রাতে ওই 1 পিস রুটি খাওয়ার। ফ্যান বন্ধ করে এই গরমের মধ্যে ভিডিও করেছি কি কষ্টের, সেটা শুধুমাত্র আমিই জানি, জানেন। না আমি না, আমার মতো সবাই বোঝে, যারা ব্লগ করে, যারা ভিডিও করে, সবাই বোঝে। যদিও আজ দুপুরের দিকে একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু ওয়েদারটা ভীষণ খারাপ, মানে এদিকে বৃষ্টি হবে এরকম মুহূর্ত মনে হচ্ছে, আবার ভীষণ গরম, মানে একটা ভ্যাপসা গরম। ঠিক আছে, আপাতত এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করবেন। এভাবে আমিও ভিডিও করার মোটিভেশন পাবো আপনাদের থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।